আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন আজকে বাংলাদেশ টাইম 4টার সময় সিলেট মাউন্ট এডরা হসপিটালে আপনারা জানেন যে সিলেটবাসীর একজন কৃতি সন্তান এবং সিলেট জেলা পরিষদর সম্মানিত চেয়ারম্যান এবং সিলেট জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এবং গণপরিষদর সম্মানিত সদস্য সিলেটর কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ ব্যক্তিত্ব জনাব অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফুর রহমান সাহেব আজকে বাংলাদেশ টাইম 4টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। এই মুহূর্তে আমরা অ্যাডভোকেট মোহাম্মদ বাসার সামনে আমরা আছি। এই মুহূর্তে ব্রিফিং করবাই এখানে আওয়ামী লীগের অঙ্গনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। একটু এই মসজিদের মতো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা দেখলাম কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্যর একজন আওয়ামী লীগের সদস্য থেকে জানতাম চাইরাম, প্রেসিডিয়াম সদস্য আমরা জানতাম চাইরাম আসলে আমাদের বর্ষিয়ান নেতা সকলের সর্বজন শ্রদ্ধেয় নেতা সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সিলেট জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত ভালোবাসার মানুষ, সাবেক গণপরিষদ সদস্য। তার এই একটি বিরাট বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, সেই মানুষটির জীবন অবসান হয়েছেন, আমাদের মাঝ থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছেন। আমরা তার বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করি। তার শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি আমরা সমবেদনা জানাই। উনি অসুস্থ হবার পর থেকেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছিলেন। একটি পর্যায়ে আজকে সকালে ওনাকে হেলিকপ্টার যোগে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু গতকাল রাতে তিনি এমন একটি অবস্থার সৃষ্টি হয় যে তাকে আর ঢাকা নেওয়ার মতো অবস্থা ছিল না। অবশেষে আজকে 4:10 ঠিক 4টায় উনি আমাদেরকে ছেড়ে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেলেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। এই বর্ণাঢ্যময় রাজনৈতিক মানুষ, এই মানুষটির বিদায় সিলেটে একটি রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হলো। এই শূন্যতা পূরণ হবার নয়, আমরা গভীর শোক জ্ঞাপন করছি। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা লগে আসলা, আপনারা দেখতে পারছেন যে এখানেও সিলেট জেলার মাঝে বিশেষ করে জনাব অ্যাডভোকেট লুৎফুর রহমান সাহেব আজকে বিকাল 4টার সময় সিলেট মাউন্ট এডরা হসপিটালও শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। আপনারা জানেন যে তাই দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণে আজকে বিকালে তাই শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। সিলেটবাসী হারাইছেন আরেকজন অভিভাবককে, সিলেটবাসী হারাইছেন আরেকজন গুণী ব্যক্তিত্বকে। আপনারা জানেন যে সিলেটর রাজনীতি, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির থেকে সিলেট জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতির দায়িত্ব পালন করছেন। আপনারা জানেন যে সুনামর সাথে সিলেট জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এবং আপনারা জানেন যে গণপরিষদের সম্মানিত সদস্যর সফলভাবে পালন করিয়া আইছেন এবং এই সিলেটের একজন অভিভাবক আসলা। আজকে আপনারা জানেন যে অভিভাবক শূন্য হয়ে গেল সিলেটের, বিশেষ করে অভিভাবক শূন্য হয়ে গেল সিলেটের বিভিন্ন রাজনৈতিক সামাজিক বিভিন্নভাবে। কিন্তু এই মুহূর্তে তানোর ঠিক বাসভবনও, বিশেষ করে সিলেট নয়াবাজার তানোর যে বাসভবন আছে, বাসভবনও এই মুহূর্তে দেখতে পারা অনেকে আইয়া, বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবী বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গ কিন্তু ইতিমধ্যে তান বাসার মাঝে আইসেন। তান গুসল চলের এবং আপনারা জানি আরও সেই বাজে আগামীকালকে দুপুর 2টা 30 মিনিটের সময় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠও
তানোর জানাজার নামাজ অনুষ্ঠিত হইব আমরা ততটুকু জানতাম পারছি। আপনারা আবারও কইরাম যে সিলেট জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং সিলেট জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এবং গণপরিষদের সম্মানিত সদস্য এবং বিশেষ করে সিলেটের একজন অভিভাবক এবং সিলেটের বর্ষিয়ান রাজনীতির একজন অভিভাবক অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফুর রহমান সাহেব আজকে মারা গেছেন। আমরা একটু তা মাথায় নেওয়ার চেষ্টা করবো। আমরা এই মুহূর্তে তান সম্বন্ধে কিছু হওয়া লাগি ওয়ার্ডর আপনারা দেখতে পারেন। আমরা একটু তা মাথায় চেষ্টা করবো। যে লুৎফুর রহমান ভাই আমরা এই জেলার প্রেসিডেন্ট আসলা এবং গণমানুষের নেতা, তিনি আপনার দীর্ঘদিন সিলেটের কাজ করে গেছেন এবং আমাদের ওয়ার্ডের আমাদের খুবই পুণ্যমূলক কাজ করেছেন। আমরা আগামীকাল ওনার জানাজা পড়ব আলিয়া মাদ্রাসা মাঠে 2:30টার সময়। কিছুক্ষণ আগে আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসে গেছেন এবং সবাই দেখেছেন জেলা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের জেলা আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাবেক এমপি আমাদের শফিকুর রহমান। কবির ভাই কিতাব শরীরের অবস্থা কিতাব ঠিক আছে। আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আমাদের সিলেট জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, গণপরিষদের সাবেক গণপরিষদের সদস্য আলহাজ লুৎফুর রহমান সাহেবের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে বেহেশতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদৌস দান করেন। ওনার একটা রাজনৈতিক বর্ণাঢ্য জীবন, উনি রাজনীতিবিদ, উনি সমাজসেবক, শিক্ষা অনুরাগী, অনেক কিছুর অধিকারী। উনি আমার পরম আত্মার আত্মীয় ছিলেন। ওনাকে হারিয়ে সিলেট জেলা আওয়ামী লীগ একটি উজ্জ্বল নক্ষত্রকে হারালো। ওনার শূন্য স্থান পূরণ আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে করবেন জানি না, তবে আমরা মনে করি এই শূন্য স্থান পূরণ করা সম্ভব নয়। তাই আমি সবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করতেছি এবং ওনার সুস্থ সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করতেছি। এবং আগামীকাল 2:30 2:30 ঘটিকার সময় বাদ জুম্মা মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি ওনার মাগফিরাত কামনায় ওনার জানাজায় সবাই যেন শরীক হন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স। এ পর্যায়ে আরো কিছু চারণ করা লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এই 5 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করছি। আপনারা জানেন এই ওয়ার্ডের আমাদের অভিভাবক, আমাদের বিপদ আপদে সবসময় যিনি আমাদের পাশে ছিলেন, সিলেট জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, আজকে সিলেটের একটি ক্লিনিকে অসুস্থতা অবস্থায় উনি ইন্তেকাল ফরমাইয়াছেন। আগামী কাল বা জুমা 2:30টার সময় আলিয়া মাদ্রাসা ময়দানে ওনার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আমরা এই 5 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে এই শোকাহত পরিবারকে শ্রদ্ধা জানাই এবং ওনার পরিবার বর্গকে এই ইন্তেকালে আমরা বড় মর্মাহত। ওনার আত্মার মাগফিরাত কামনা করে এবং আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন।
এই আশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা আবারও কইরাম যে সিলেট জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং সিলেট জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি দায়িত্ব পালন করছেন এবং গণ পরিষদের সম্মানিত সদস্য এবং সিলেটের বর্ষিয়ান রাজনীতিবিদের মাঝে একজন এবং গুণী ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ অ্যাডভোকেট লুৎফুর রহমান সাহেব। আপনারা জানেন যে আজকে সকালে আমরা শুনছিলাম যে তার শারীরিক অবস্থা তেমন একটা ভালো নয়, তান্ডে লাইফ সাপোর্টও রাখা হয়েছে। আজকে সকালে আমরা খবর পাইছিলাম যে তাই লাইফ সাপোর্টও রাখা হয়েছিল এবং এই লাইফ সাপোর্টও থাকাকালীন অবস্থায় আজকে বিকাল 4:00 সময় আপনারা জানেন সিলেট মাউন্ট এডরা হসপিটালও তাই শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন বলে আমরা জানতাম পারছি। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা এই মুহূর্তে যারা ভিডিওটা দেখা অবশ্যই ভিডিওটা শেয়ার করুকা। আর সিলেটবাসী আরেকজন গুণী ব্যক্তির আড়াইলা। আপনারা জানেন যে সিলেটের মাঝে অনেক গুণী ব্যক্তিত্ব হল জন্ম নিসলা এবং আপনারা জানেন অনেক গুণী ব্যক্তিত্ব ইতিমধ্যে কিন্তু এই 2 বছরের মাথার কিন্তু অনেক গুণী ব্যক্তিত্ব হল মারা গেছেন। আপনারা জানেন যে প্রয়াত মেয়র কামরান সাহেব মারা গেছিল গত বছর করোনা মহামারীতে এবং অনেক কিবরিয়া সাহেব সহ অনেক বড় বড় বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে সামাজিকভাবে যারা এই জনগণের লোকে মিশিয়ে আসলে আপনারা জানেন তান্ত্রিক ভাষার সামনে থেকে আমরা আপনারা সরাসরি লাইভের মাধ্যমে দেখাইলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট জেলা আওয়ামী লীগ সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন একটু আগে এবং এখানে ব্রিফিং করছেন এবং আপনারা জানি আরও খুশি হবে যে আগামীকালকে দুপুর 2:30 সময় আপনারা জানান যে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হইব বলে আমরা জানতাম পারছি যতটুকু। আপনারা একটু দেখাই যে তানো আসলে কেন মাঝে যারা এই মুহূর্তে বিশেষ করে তানোর যে রাজনৈতিক সহযোদ্ধা অনেকে এখানে কিন্তু এই মুহূর্তে অবস্থান করা এবং এই মুহূর্তে অবস্থান করা এখন তান্ডে কিন্তু ঠিক ও যে পর্দার আড়ালো কিন্তু তান্ডে গোসল দেওয়ার তার মৃতদেহটা গোসল দেওয়ার এই পর্দার আড়ালো। আপনারা জানেন যে তাই দীর্ঘদিন ধরে অসুস্থতা মাঝে আসলে এবং কিছুটা সুস্থতা হয়েছিল এবং আবারও শুনছি তাই অসুস্থ হয়ে গেছেন এবং অসুস্থ হওয়ার সাথে সাথে কিন্তু তান্ডে দীর্ঘদিন তাই চিকিৎসাধীন অবস্থার মাঝে আসলে এবং আজকে সকালে আমরা খবর পাইছি যে তান্ডে বিশেষ করিয়া লাইফ সাপোর্টও মাউন্ট এডরা হসপিটালও তান্ডে রাখা হয়েছিল এবং এই লাইফ সাপোর্টও থাকা অবস্থায় কিন্তু আজকে বিকাল 4টা দিকে তাই শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন সিলেট মাউন্ট এডরা হসপিটালও। আপনারা দেখতে পারেন এই মুহূর্তে তানোর যে বাসভবনও সিলেট আম্বরখানা নয়াবাজার যে তান বাসভবন, এই বাসভবন আমরা এই মুহূর্তে অবস্থান করান এবং তান বাসভবনের চতুর্দিকে কিন্তু বিশেষ করে বিভিন্ন সামাজিক রাজনীতিক বিভিন্ন মহলের কিন্তু অনেক গুণী ব্যক্তিত্ব হল এই মুহূর্তে এখানে অবস্থান করা এবং এই মুহূর্তে আর অবস্থান করা গুণী ব্যক্তিত্ব হল এই মুহূর্তে আপনারা ইতিমধ্যে দেখতে পারা যে তানোর যে বাসভবনও কিন্তু তান্ডে অনেকে শেষ দেখার লাগে কিন্তু এই মুহূর্তে তানোর যে আত্মীয় স্বজন নেতাকর্মী বিভিন্ন সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ কিন্তু এই মুহূর্তে তানোর যে বাসভবন আছে বাসভবন অবস্থান করা এবং একটা বিশেষ করে সিলেটের মাঝে একটা শুকর ছায়া নামিয়ে আইছে এবং সিলেট আওয়ামী লীগের পরিবারের মাঝে একটা শুকর ছায়া নামিয়ে আইছে এবং বিশেষ করে আম্বরখানা নয়াবাজারি এলাকার মাঝে একটা শুকর ছায়া নামিয়ে আইছে। আপনারা জানান যে সিলেট জেলা পরিষদও কিন্তু তাই সুনামর সাথে তাই দায়িত্বরত আসলা সিলেট জেলা আওয়ামী লীগের মাঝে তাই একটা দায়িত্বরত সুনামর সাথে সভাপতির দায়িত্বটা পালন করে গেছেন আমরা যতটুকু জানতাম পারছি এবং বিশেষ করে তাই যে সংবিধান বাংলাদেশ সংবিধানের স্বাক্ষরকারী আমরা যতটুকু জানতাম পারছি এবং বর্ষিয়ান একজন রাজনীতিবিদ একজন সমাজসেবক বিভিন্নভাবে তাই সিলেটের বিভিন্ন সামাজিকভাবে মানুষের লগে জড়িত আসলা এবং সামাজিকভাবে মানুষের লগে সবসময় মানুষের পাশে আসলা বলে আমরা যতটুকু জানতাম পারছি। এই মুহূর্তে দেখতে পারা তানোর ঠিক বাসার সামনে কিন্তু এই মুহূর্তে অনেকে অবস্থান ছবি মোবাইল ওই বলি তাহলে ছবিতে রাখি আমি দিতাম নাকি সংগ্রহ করি এই মুহূর্তে দেখতে পারা অনেকে কিন্তু তান্ডে শেষবারের লাগি দেখার লাগে কিন্তু এই মুহূর্তে আইসন এবং তানোর বাসাত কিন্তু ভিড় করা আপনারা দেখতে পারা শেষ সময় তান্ডে বিদায় দেওয়ার লাগে অনেকে আইসন। আগামীকালকে দুপুর 2:30 সময় সিলেট আলিয়া মাদ্রাসার মাঠও তানোর জানাজার নামাজ অনুষ্ঠিত হইব ইনশাআল্লাহ। আমরা বাঁচিয়া থাকলে আপনারা সিলেট টু লন্ডন অনলাইন চ্যানেলের লাইভ সরাসরি দেখবা সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ থাকিয়া
আর এই মুহূর্তে তানোর বাসার সার্বিক পরিস্থিতি তুলিয়া ধরলাম সিলেট টু লন্ডন অনলাইন চ্যানেলও। আপনারা এই মুহূর্তে যারা ভিডিওটা শেয়ার করছেন অবশ্যই শেয়ার করে জানাইবা এবং আপনারা মূল্যবান মতামত জানাইবা। ইতিমধ্যে কিন্তু অনেক তারা রাজনৈতিক সহযোদ্ধা, বিশেষ করে সামাজিক রাজনৈতিকভাবে বিভিন্ন পর্যায়ে কিন্তু ব্যক্তিবর্গ এই মুহূর্তে এইখানে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পারা আমরা এই মুহূর্তে দেখাইলাম আপনারা এই মুহূর্তে দেখতে পারা এখানে সিলেটর আওয়ামী পরিবার সহ লাগাইয়া বিভিন্ন সামাজিক সংগঠনের এবং যেহেতু জেলা পরিষদও তাই দায়িত্ব প্রাপ্ত একজন যে আসলা অনেকে কিন্তু ইতিমধ্যে আইছেন এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট জেলার বিভিন্ন জেলা আম্বরখানা বড় বাজার বড় ভাই আপনার কুমার সুন্দর দৃশ্য দেখবা, আম্বরখানা বড় বাজার একটু আপনারা কুমার সুন্দর দৃশ্য দেখবা। অনেকে এখানে অনেকে কমেন্ট করা ভাই হলে কমেন্ট করি আমরা জানাইতে পারেন ও ঠিক যে ফর্দার আড়ালো কিন্তু তান্ডে গোসল দেওয়ার এবং আপনারা জানেন যে প্রত্যেক মুসলমান নর নারীর জীবনকুর যে গোসলটা মৃত্যুর সময় যে গোসলটা দেওয়া এই গোসলটা দেওয়ার তান্ডে তো অনেকে কমেন্ট করো, আপনারা কমেন্ট করুক। আমি আছি এই মুহূর্তে দেখতে পারা পারিবারিক তান যারা আত্মীয় স্বজন আছেন ইতিমধ্যে তানোর আত্মীয় স্বজনরা অনেকে পাড়া প্রতিবেশী সহ অনেকে কিন্তু এখানে আইসেন এবং অনেকে কিন্তু তার নাম হইল গিয়া মোহাম্মদ অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফুর রহমান, সিলেট জেলা পরিষদর সম্মানিত চেয়ারম্যান এবং সিলেট জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এবং গণপরিষদর সম্মানিত সদস্য এবং বিভিন্ন সামাজিক রাজনীতিক বিভিন্ন সংগঠনের লগে যা নিবেদিত প্রাণ এই সিলেটর একজন অভিভাবক, এই সিলেটর একজন জ্ঞানী মানুষ, গুণী ব্যক্তিত্ব। ভাই আপনারা লাগে ক্লিয়ার দেখা যাননি, সাউন্ড ঠিক আছে নি একটু তো আমার জানাইবা আপনারা আমার সাউন্ড ঠিক আছে নি জানাইবা আপনারা সরাসরি দেখানোর চেষ্টা করাম। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, কবির ভাষায় একটা কথা আছে, এমনও জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসলে আমরা দীর্ঘ সময় আপনারা লোকে লাইভও আসলাম। আপনারা জানেন যে এই মুহূর্তে সিলেট সহ সারা বাংলাদেশের আওয়ামী পরিবার, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের পরিবারের যারা আছেন সবু সুকাহ যে একজন রাজনীতিক, একজন সহযোদ্ধা, একজন রাজনীতিক নেতা অনেকে আড়াইছেন এবং সিলেট জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আড়াইছেন এবং গণপরিষদের সাবেক সফল একজন সদস্য আসলা বলে আমরা জানতাম পারছি। এই মুহূর্তে তানোর বাসভবন গেরিয়া অনেকে কিন্তু তার রাজনৈতিক সহযোদ্ধা সহ অনেকে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, অনেক আত্মীয় স্বজন উপস্থিত হয়েছেন। আর আপনারা দেখতে পারছেন ইনশাআল্লাহ আপনারা আমরা লগে থাকবা। আর আগামীকালকে বাদ জমা 2:30 সময় সিলেট আলিয়া মাদ্রাসার মাঠও তানোর জানাজান নামাজ অনুষ্ঠিত হইব। ইনশাআল্লাহ আপনারা সিলেট টু লন্ডন চ্যানেলের মাধ্যমে জানাজান নামাজের লাইভটা বা সরাসরি আপনারা দেখানোর চেষ্টা করবো। এই প্রত্যাশায় বালাতা হোকা, সুস্থতা হোকা। আর আসলে কার কোন সময় মরণের ডাক আইব কেউ আমরা হইতাম পারতাম না। প্রত্যেকে আল্লাহর বিশেষ করিয়া এই মানুষটার লাগে, বিশেষ করে সিলেটের একজন গুণীজন আসলা, সিলেটর লাগিয়া অনেক কাজ করে গেছেন। আপনারা জানেন একজন গুণী একজন ব্যক্তিত্ব আসতা, তান লাগিয়া সবে দোয়া করবা, তান বিদায়ী আতার আল্লাহ যাতে তানে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আমরা যাতে সবে দোয়া করতাম। আর এই প্রত্যাশায় বালাতা হোকা, সুস্থতা হোকা লগে আসলাম আমি দীর্ঘ সময় মোহাম্মদ জাকির আহমদ। ইনশাআল্লাহ আবারও কোনো লাইভ, আবারও কোনো সরাসরি কোনো প্রোগ্রামও আপনারা আমার আবারও দেখতে পারবা। এই প্রত্যাশায় বালাতা হোকা, সুস্থতা হোকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।